ইউএসএর ক্রিকেটার আলী খান তিনি ইন্ডিয়ান ভিসা পান নাই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এই ব্যাপারটা তিনি নিজেই কনফার্ম করেছেন একটা স্টোরি পোস্ট করার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এবং এমনটাও জানা গেছে যে ইউএসএতে পাকিস্তানি বংশোদ্ভূত আরো 3 জন ক্রিকেটার তারা ভিসা পান নাই। সেই 4 জন ক্রিকেটারের নামগুলো একটু পড়ে শোনাচ্ছি। আলী খান, শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল, মোহাম্মদ মহসিন। এই 4 জন ক্রিকেটার মার্কিন যুক্তরাষ্ট্রের যারা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভিসা পান নাই ইন্ডিয়ার। কারণ ইন্ডিয়ার এই মুহূর্তে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা রুলস ফলো করা হচ্ছে এবং সেই রুলসটা হচ্ছে পাকিস্তান নিয়েছে কিংবা পাকিস্তানের সঙ্গে ডকুমেন্টাল কোনো প্রকার কানেকশন আছে এই টাইপের ক্রিকেটাররা বা এই টাইপের যে কোনো নাগরিকই আসলে ইন্ডিয়ার ভিসা এই মুহূর্তে পাচ্ছেন না। সো সেই হিসেবটার প্রেক্ষিতে আসলে আলী খানের ব্যাপারটা আমরা জানতে পেরেছি যে আলী খান তিনি ইন্ডিয়ান ভিসা পান নাই। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই রুলসটার জন্য আলটিমেটলি আইসিসির অ্যাসোসিয়েট নেশনের কিন্তু প্রায় 19 জন ক্রিকেটারের মধ্যে এই সংখ্যাটা দেখা দিয়েছে। কারণ এক আলী খান বা ইউএস এর বাকি 3 জন ক্রিকেটারের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখে থাকি তাহলে তো একই নিয়ম প্রযোজ্য হবে বাকি অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর যারা ক্রিকেটার আছেন পাকিস্তানি বংশোদ্ভূত তাদের ক্ষেত্রে হবে, তাই না? সো সেই হিসাবটা চিন্তা করলে দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আরো অনেক ক্রিকেটার আছেন। মানে যুক্তরাষ্ট্রে তো আমরা 4 জন দেখলাম, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আরো ক্রিকেটার যারা মূলত পাকিস্তানি অরিজিন বা পাকিস্তানি বংশোদ্ভূত অথবা পাকিস্তানের সঙ্গে ডকুমেন্টাল কানেকশন আছে। আমরা লিস্টটা যদি একটু দেখতে চাই তাহলে খেয়াল করে দেখবো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 4 জনের নামটা তো আমি পড়েই শোনালাম। সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ ওয়াসিম, হায়দার আলী, আসিফ খান, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, রোহিত খান, জুনায়েদ সিদ্দিকী, মতিউল্লাহ খান। ওমানের ক্ষেত্রে আছেন মোহাম্মদ নাদিম, হাম্মদ মির্জা, শাহ ফয়সাল, সুফিয়ান মেহমুদ, ওয়াসিম আলী। কানাডাতে 2 জন আছেন সাদ বিন জাফর এবং জুনায়েদ সিদ্দিকী। নেদারল্যান্ডসেও সাকিব জুলফিকার নামে একজন আছেন। সো সবকিছু বিবেচনা করলে ইভেন ইটালিতেও তো থাকবেন। ইটালির লিস্টটা আমি ঠিক এই মুহূর্তে এখন পর্যন্ত এই ভিডিওটা করা পর্যন্ত আপনাদেরকে দিতে পারছি না কারণ ইটালি এখন টিম ঘোষণা করেনি। বাট আরব আমিরাত, ওমান, কানাডা, যুক্তরাষ্ট্র তাদের যে কোর প্লেয়াররা আছে তাদের মধ্যে কিন্তু এই পাকিস্তানি ক্রিকেটাররা আছেন। সর্বমোট আমরা যে হিসেবটা করেছি 19 জন ক্রিকেটারের কিন্তু ভিসা পাওয়া সংক্রান্ত সমস্যা হওয়ার কথা। যেহেতু আমরা আমেরিকার ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম দেখেছি, সো আলটিমেটলি আমরা যদি চিন্তা করি যে অন্যান্য সকল দেশ মিলিয়ে প্রায় 19 জন ক্রিকেটারের মধ্যে কিন্তু এই ঝামেলাটা হওয়ার পসিবিলিটি আছে। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে তাহলে ইন্ডিয়ার মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আইসিসি কি আসলে ওই টিমগুলোকে ইনস্ট্রাকশনটা দিচ্ছে যে আপনারা এদেরকে ছাড়া টিম করেন? এখন যদি সেই ইনস্ট্রাকশনটা দেয়া হয়, এই প্লেয়ারগুলো তো ওই টিমগুলোর কোর প্লেয়ার, কোর মেম্বার। টিমগুলোই বা কেন বিষয়টা মেনে নেবে যে আমরা আমাদের এই প্লেয়ারদেরকে ছাড়া আমরা বিশ্বকাপের জন্য টিম করব? আমি জানি না আমেরিকা কি সেই বিষয়টা রাজি হবে কিনা, আরব আমিরাত সেই বিষয়টা রাজি হবে কিনা, ওমান রাজি হবে কিনা, কানাডা, নেদারল্যান্ডস রাজি হবে কিনা। বিশেষ করে আরব আমিরাত এবং ওমানের তো ম্যাক্সিমাম ক্রিকেটারই আসলে পাকিস্তানি অরিজিন। আমরা দেখলাম যে আরব আমিরাতে 7 জন ক্রিকেটার আছেন, ওমানে 5 জন ক্রিকেটার আছেন। তাহলে এই টিমগুলো রাজি হবে কিনা? তাদের কোর প্লেয়ার কিন্তু পাকিস্তানি প্লেয়ার্সরা। সো এই জায়গাটা একটা দোদুল্যমানতার জায়গা তো অবশ্যই আছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আদিল রশিদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হতে পারে কিনা, রেহান আহমেদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হতে পারে কিনা, বা তাদের ভিসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে কিনা। সেটা আমার কাছে মনে হয় না হতে পারে। কারণটা হচ্ছে আদিল রশিদ এবং রেহান আহমেদ দুজনই কিন্তু জন্মেছেন ইংল্যান্ডে। তাদের কেউই কিন্তু আসলে পাকিস্তানে জন্মান নাই কিংবা পাকিস্তানের সঙ্গে তাদের কোনো ডকুমেন্টাল কানেকশন থাকার কথা না, যেহেতু তারা জন্মেছেন আসলে ইংল্যান্ডে। আদিল রশিদের বাবা মা 1967 সালে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। রেহানের বাবা মা এমন সময় ইংল্যান্ডে গেছেন যখন রেহানের জন্মই হয় নাই। সো জন্মসূত্রে তারা কেউ পাকিস্তানের নাগরিক না, পাকিস্তানে কোনোদিন থাকেন নাই। এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে তাদের ডকুমেন্টাল কোনো কানেকশন নাই। ইন্ডিয়ান লটা যেটা সেটা অ্যাপ্লাই করছে তারা পররাষ্ট্র নীতিতে, সেটা হচ্ছে পাকিস্তানে জন্মিয়েছে বা পাকিস্তানের সঙ্গে ডকুমেন্টাল কানেকশন আছে এরকম কোনো নাগরিককে তারা ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না। সো আলটিমেট ফ্যাক্টর সেই জায়গাটাতে আমার কাছে মানে যেটা একদম ফ্যাক্টের জায়গা যে বিসিসিআই এরও তো আসলে এই জায়গাটায় কোনো কিছু করার নেই, কারণ তাদের সরকার থেকে যখন বিষয়টা এরকম করা হয়েছে তখন বিসিসিআই তো চাইলে এখানে আসলে কোনো কিছু করতে পারবে না। সো আইসিসি এখন কোন নীতিতে যায়? আইসিসি কি এখন প্রেসার ক্রিয়েট করবে ওই টিমগুলোকে যে আপনারা পাকিস্তানি প্লেয়ার যারা আছে বা পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার যারা আছে তাদেরকে বাদ দিয়ে আপনি টিম করেন, যেটা তো আসলে আনইথিক্যাল, যেটা তো সত্যিকারের অর্থে ইললিগাল এবং আনইথিক্যাল। সো এখন বিষয়টা আসলে কি হয়? দিন শেষে ইন্ডিয়ার মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎটাই বা কোথায় আছে সেটা এই মুহূর্তে দেখার বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।